বছর ব্যবধানে সরকারের অভ্যন্তরীণ ঋণ বেড়েছে ১,০০,০০০ কোটি টাকা। এর মধ্যে ব্যাংক খাতেরই ৯১,০০০ কোটি টাকা। ব্যাংক খাত থেকে সরকারের ঋণ নেয়ার পরিমাণ বাড়ায় ক্ষতিগ্রস্ত হবে উৎপাদনমুখী ছোট মাঝারি শিল্পসহ ব্যক্তি খাত। পরিস্থিতি উত্তরণে দুর্নীতি, অনিয়ম ও সরকারের ব্যয় কমানো সহ রাজস্ব বাড়ানোর পরামর্শ বিশ্লেষকদের। মাসুম মিয়ার প্রতিবেদন। নুডলস খান নাই তো নুডলসই খান নাই। কাঙ্ক্ষিত হারে রাজস্ব আদায় না হওয়ায় প্রতি বছর বাজেট বাস্তবায়নে ধার করতে হয় সরকারকে। ব্যাংক এবং ব্যাংক ছাড়া অন্য উৎস থেকে এবার সেই লক্ষ্যমাত্রা ১,৬১,০০০ কোটি টাকা। তবে অর্থ বছরের বাইরে ২০২৩-এর সেপ্টেম্বর থেকে পরের এক বছরে ধারের প্রবণতা ছিল ঊর্ধ্বমুখী। বাংলাদেশ ব্যাংকের হিসাবে এই সময় সরকারের মোট দায় বেড়েছে প্রায় ১,১,০০,০০০ কোটি টাকা। সব মিলিয়ে বর্তমানে সেই অঙ্ক ৯,২৭,০০০ কোটি টাকার উপরে। আর আগের বছরের একই সময় ছিল ৮,০৫,০০০ কোটি। সরকারের নেয়া এই বাড়তি ঋণের মধ্যে কেবল ব্যাংক খাতেই ছিল ৯১,৫০,০০০ কোটি। ফলে সেখানে মোট দেনা বেড়ে হয়েছে প্রায় ৫,৫ কোটি। বিশেষজ্ঞরা মনে করছেন, দুর্বল এই ব্যবস্থা থেকে সরকারের অতিমাত্রায় ঋণ গ্রহণ ঝুঁকি বাড়াচ্ছে অন্যান্য খাতে। যেভাবে সরকারের অন্যান্য জায়গা থেকে আয় হয় কমছে কিংবা আকাঙ্ক্ষিত হারে আয় বাড়ছে না, রাজস্ব আয় সহ, সেই কারণে সরকারকে বাধ্য হয়ে এই ব্যাংকিং খাত থেকে ঋণ নিতে হচ্ছে। মূল এফেক্ট যেটা অর্থনীতিতে হচ্ছে সেটাকে আমরা ইকোনমিক্সটা বলি স্ট্যাগফ্লেশন। মানে একই সঙ্গে যেহেতু ব্যক্তিগত বিনিয়োগের ঘাটতি হচ্ছে, সেই ঘাটতির কারণে উৎপাদন কম হচ্ছে, সুতরাং মন্দা দেখা দিচ্ছে। অতীতে যে কস্ট পুশ ইনফ্লেশন ছিল সেটা আরও বেড়ে যাচ্ছে। তার মানে আপনি ইকোনমিতে একই সঙ্গে ইনফ্লেশনও দেখতে পাচ্ছেন, মন্দাও দেখতে পাচ্ছেন। বাংলাদেশ ব্যাংকের হিসাবে চলতি অর্থবছরের জুলাই থেকে সেপ্টেম্বর পর্যন্ত ব্যাংকের বাইরে থেকে সরকার ঋণ নেয় প্রায় ২২,৫০০ কোটি টাকা, যা পুরো অর্থবছরের লক্ষ্যমাত্রার কাছাকাছি। ফলে সেখানেও সর্বসাকুল্যে দায় দাঁড়িয়েছে ৪.৫ লাখ কোটি টাকার উপরে। সুশাসন করে যেখানে যেখানে চর্বি আছে, অপচয় আছে, দুর্নীতি আছে, সেগুলো কমিয়ে দিলে আপনার উৎপাদন বৃদ্ধি পাবে, কিন্তু কোনো কস্ট বা টাকা ফ্লো হবে না, তখন দামটা কমবে। প্রশাসনিক ব্যয় কমাতে না পারি আমরা যদি উন্নয়ন বাজেটে মানে অত্যন্ত প্রয়োজনীয় প্রকল্প ছাড়া বাকি প্রকল্পগুলো যদি কাটছাট না করতে পারি, সেটাও কিন্তু আমাদের সমস্যা সমাধানের পথকে অনেক দূরে ঠেলে দিবে। গেল জুনের প্রতিবেদন অনুযায়ী রাষ্ট্রের বিদেশি ঋণ ছাড়ায় $১০৩ বিলিয়ন। মাসুম মিয়া, চ্যানেল 24, ঢাকা।